أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وأهل بيت الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم أما بعد হাজিরিন মাজলিস প্রথমে আপনাদেরকে আজকে ঈদে মুবাহেলার মোবারকবাদ পেশ করব। আপনাদেরকে অনেক অনেক মোবারক হোক। সাধারণত মুসলমানরা দুইটা ঈদ জানেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। কিন্তু ঈদ বলে খুশিকে। আমরা রাসূল পাকের যেদিন জন্মদিন 12 রবিউল আউয়াল, সেদিন আমরা ঈদে মিলাদুন নবী বলি। সেইভাবে আরো দুইটা ঈদ আছে। একটা আছে কিছুদিন আগে আমরা পালন করলাম, সেটা ছিল ঈদে গাদির, এবং আজকে হচ্ছে ঈদে মুবাহেলা। ঈদে গাদিরকে বলে ঈদে আকবর, সব থেকে বড় ঈদ। বেলায়েতে মলায়ে কায়নাতের এলান হলো, এবং আমাদের যত সিলসিলা, কাদেরিয়া সিলসিলা এবং চিশতিয়া সিলসিলা, এগুলা আরম্ভ হয় ঈদে গাদিরের দিন থেকে। বেলায়েত নবুয়ত সেদিন রাসূল পাকের থেকে শেষ বেলায়েতের এলান হলেন, ইমামতের এলান হলো সেদিন। তো সেদিন থেকেই এই সিলসিলা, এবং সেদিন খুব সংক্ষেপে, সময় ছিল না, বক্তৃতা করতে হলো। অনেকে বক্তা ছিলেন, বড় মন ছিল। তো এই যে পীর মুরিদি আরম্ভ, আসলে কিন্তু এই যে মওলাকে ডাকলেন, একটা মেম্বার তৈরি করলেন, হাত তুলে বললেন মান কুনতু মওলা ফাহাযা আলিয়ুন মওলা। তো সেখানে যত সাহাবীরা সব এসে মোবারকবাদ দিলেন মওলায়ে কায়নাতকে। হযরত আবু বকর, হযরত উসমান, উমর, হযরত উসমান কিন্তু সব বাকিন বাকিন লাকা ইয়া আলী আনতা মওলাই ওয়া আনতা মওলাইল মুমিনিন বললেন যে মুবারক হোক, মুবারক হোক ইয়া আলী, আপনি আমাদের মওলা এবং কুল মুমিনিনের মওলা, আমার মওলা এবং কুল মুমিনিনের মওলা। এবং ওনারা সেখানে মুবারকবাদ দিলেন। আজকে ঈদে গাদির করলে যারা নিজেকে আপনার হযরত আবু বকরের মাননেওয়ালা বলে, জানেসার বলে, তারা আবার এই ঈদে গাদির করোনা বলে, তাদের গায়ে লেগে যায়। কিন্তু সে চিন্তা করে না, সাহাবে কিরামরা সব থেকে বেশি ঈদে গাদির সেই গাদিরের মাঠে করেছে। তোমাকে হযরত আবু বকরের সুন্নাত মনে থাকলো না, হযরত উমরের সুন্নাত মনে থাকলো না। তো যখনই আহলে বাইতের কোনো খুশি আসে, এরা কিছু না কিছু একটা তৈরি করে দেয়। আমরা ছোটবেলা থেকে দেখেছি এবং মুস্তানের বইয়ে পড়েছি যে 12 আপনার জিলহজ্জা হচ্ছে হযরত উসমানের শাহাদাতের দিন। সেটাকে টানতে 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 ঈদে গাদিরের দিন দিয়ে চলে আসলো। বলা যে 18 জিলহজ্জা ওনার শাহাদাত, আর আজকে এই দিন দুঃখ করো। এরা মুহররমে দুঃখ করতে বিরোধী, কিন্তু 18 জিলহজ্জা এদেরকে দুঃখ মনে চলে আসে এবং গাম মনে চলে আসে। কেন? মওলায়ে কায়নাতের বেলায়েতের এলান হয়েছিল, সেটাকে চাপবার জন্য এই 12 জিলহজ্জকে টানতে টানতে নিয়ে সেখানে চলে আসলো এইভাবে। আর দ্বিতীয় কথা যেটা আমি বলছিলাম যে পীর মুরিদের সিলসিলা একটা ধারণা আছে যে আহলে তাশারি বোধহয় এটা একটা উৎসব। এটা কিন্তু আমরা যারা পীরপন্থী, যারা সিলসিলাপন্থী, আমাদের জন্য কিন্তু ঈদে গাদির একটা বড় দিন সেটা। এবং সেই ময়দানে এটা এলান করলেন, সাহাবীরা সব মোবারকবাদ দিলেন। 1,25,000 সাহাবী ছিলেন। এবং কি হলো জানেন? সেই মাঠে আপনার আজকে আপনি যেমন হাতে হাত দিয়ে বায়াত হন, জামান ধরে বায়াত হন, আর সাহাবে কিরামরা রাসূল পাক বললেন যে আলীর কাছে বায়াত হও, এবং একের পর এক 3 দিন লাগলো। এত ছিলেন যে সেখানে যে মওলা আলীর কাছে বায়াত হতে পুরো 3 দিন লেগে গেল।
সব সাহাবীরা এসে হাতে হাত দিয়ে মওলায়ে কায়নাতের বায়াত হলেন সেদিন মওলা আলীর কাছে। সেই দিন থেকে আমাদের সিলসিলা আরম্ভ। আমরা এই যে বায়াতের সিলসিলাও সেদিন থেকে আরম্ভ। সেখানে মওলা আলীর কাছে সকল যে আসহাবে কিরামরা ছিলেন এরা করলেন। এবং ঈদে গাদিরের পরে এখন ঈদে মুবাহেলা আছে। আজকের এই দিনটা খুব কম লোক জানে। আজকে কিন্তু আজমতে পাঞ্জাতন দুনিয়াকে দেখিয়েছেন আল্লাহ পাক, যে পাঞ্জাতন পাকের কি আজমত। এই আজকের এই দিনটা 24শে জিলহজ। সাধারণত আমাদের একটা হয় যে আমরা যে আহলে সুন্নাতের একটা আজকে খুশির দিন বলছি। আমাদের এখানে মসজিদে যখন যাই, যে কোনো বক্তৃতায় যাই, আমরা দেখি যে যখনই বক্তৃতা আরম্ভ হয় আমাদেরকে ঘুম চলে আসে। এটা আমি জানি না কেন, তো হয় কি যে দুইটা শব্দ এখানে ঢুকলো আর ঘুম যখন চলে আসলো, যখন উঠলাম অন্যদিকে চলে গেল, তো কোনো কথা হয় না। তো আমাদের ঠিক মতন আমরা তাকরীর গুলাকে যে শুনি না, তো আমরা যে কিছু ইস্তেফাদা করবো তাকরীর থেকে সেটা অনেক সময় হয় না। আমি অনেক সময় মসজিদেও গিয়েছি, যে যখন যাই আপনার জুমার দিন শুনি বক্তৃতা হচ্ছে, ওখানে দেখি যে 90% লোক আপনার ঘুমাচ্ছে, বসে বসে উঠছে, বসে বসে সে শুনে না কি বলছে মওলানা। আর মওলানাও জানে, তাই এক একবার করে দেখবেন যে মওলানা খুব জোর ঝাঁকড়ানি দেয়, খুব জোর চেঁচায়। তখন কি হয়, মানুষকে তুলবার জন্য। আমাদের সেসব অভ্যেস নাই যে জোরে তখন বললো তখন ঘুমটা থেকে উঠলো, উঠে আবার শুনতে লাগলো। কিন্তু তার তো তালমেল থাকলো না। সে এক কথা বলছে যে ঘুমিয়ে মাঝে গেল গেল। তো কমই বক্তৃতা হোক, কিন্তু মনোযোগ দিয়ে শোনাটা খুব দরকার। তো আজকে হচ্ছে এটা, আজকে খুশির দিন, তাই একটা আমি কথা বললাম যে মানুষ এটা শুনে একটু আনন্দ বোধ করবেন। আপনার এই মুবাহেলার দিন 24শে জিলহজ, আজকের দিন আপনার পাঞ্জাতনের আজমত আল্লাহ পাক দেখান। কিভাবে রাসূল পাক কে আল্লাহ পাক আপনার আদেশ করলেন যে এই তাবলীগ করবেন, দিনের অন্য অন্য জায়গায় পৌঁছে দেবেন। খুব কম দিনের আপনার রাসূল পাকের এই তাবলীগের জীবন, কিন্তু এরকম পৃথিবীতে আর কোনো ব্যক্তিত্ব আপনার এরকম আসার পড়েনি। এই কিছু বছরে একজন পুরো দুনিয়ায় এই দিনকে পৌঁছে দিলেন। যেটা বলা হলো যে নতুন লোকের মধ্যে ইসলামের বার্তাটাকে পৌঁছালেন। তো রাসূল পাক বার্তা পৌঁছালেন এবং চিঠি লিখে জায়গায় জায়গায় দিলেন ইসলামের সম্বন্ধে। বললেন যে তোমরা এই যে দিন আছে, এই দিনের দিকে তোমরা আসো। আমাকে আল্লাহ পাক বলেছেন, কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছে, এবং এই যে দিনের দিকে, রাহে হাকের দিকে তোমরা আসো এখানে। তো উনি আপনার চিঠি লিখলেন, লেখা করালেন বিভিন্ন জায়গায়। বেশ কিছু লোকরা আসলো ওনার খেদমতে, এসে যখন এই দিন সম্বন্ধে শুনলো, কোরআন পাকে বার্তা শুনলো, শুনে ওরা মুসালমান বা ইসলাম হলো। কিন্তু নাজরানে, যেখানে এই নাসারাদের হেডকোয়ার্টার ছিল সেখানে, এবং সেখানে বড় বড় আপনার পাদ্রীরা ছিল, আর ওরা সবসময় সুশিক্ষিত হয়। আমাদের এখানে এগুলো বলা উচিত না। কেউ বেগুন বিক্রি করছে, কিছু করছে, যখন দেখলো কিছু আর হচ্ছে না, তখন কিছু একটা ঝুব্বা পরে নিল, মাথায় একটা টুপি পরে নিল, কিছুদিন মসজিদে নামাজ পড়তে পড়তে যে ইমামত আরম্ভ করে দিল অন্য মসজিদে। আমরা কোনো সময় দেখি না যে কাকে ইমামত করতে দিচ্ছি, এ লায়েক কি না এই ইমামত করছে, এই যে ভাষণগুলো দিচ্ছে, এই কতটা হাদিসের ইলম আছে,
এর ইলমে কোরআন কতটা আছে, কতটা তাফসীর পড়েছে, এগুলো না জেনে বুঝে একটা সে এসে যা মন তাই এসে বলে, চেঁচিয়ে চেঁচিয়ে বক্তৃতা করলো, আমরাও সেসব কথাবার্তা হজম করে নিই। কিন্তু ওদের মধ্যে এইসব জিনিস হয় না যতক্ষণ না ওরা শিক্ষা অর্জন করে। ওদের কোনো সময়ে বক্তৃতা করতে দেয় না। ওরা একটা পড়াশোনা করবার পরেই ওদের এখানে মাইক ধরতে পারে কিংবা মানুষকে কিছু ধর্ম সম্বন্ধে বলতে পারে। তো যা হোক, ওরা সব সুশিক্ষিত ছিল ওখানে। আরবের, ওদের মাতৃভাষা আরবি ছিল, নাজরানের ওরা। তো ওরা আপনার করলো কি, আপনার ওরা চলে আসলো। ওদের অনেক ঘামাট ছিল, যেহেতু ওরা অনেক সুশিক্ষিত। আর ওদের মতো ওই আরবে ওই রকম কিন্তু এত সুশিক্ষিত লোক ছিল না, মানে ওই রকম ওদের মধ্যে যা ইলম ছিল। তো ওরা বললো যে রাসূল পাকের সম্বন্ধে শুনেছিল, বললো আমরা যাব যে উনাকে পাল্টিয়ে দেবো এবং আমাদের ধর্মের দিকে নিয়ে চলে আসলো। উনি কি আমাদের থেকে ইয়ে করবেন, বইগুলো দেখাবো এবং আমরা যা ইয়ে করবো, আমাদেরকে দেখেই আমাদের রুহানিয়াত উনি চলে আসবেন। আর উনি সাধারণ জীবনযাপন করেন, এগুলো শুনলাম। তো ওরা মদিনা শরীফে আসলো। এসে আপনার যখন মসজিদে নববীতে আসলো, তো রাসূল পাক নামাজ পড়ছেন, একজন বল ওরা এসে দাঁড়িয়ে আছে। রাসূল পাক মুতাওয়াজ্জিহ হলেন না। ওরা সোনা দানা এগুলো পরে এসেছিল। কেন? যে ওরা ভালো কাপড়, রেশমের কাপড়, সোনা দানা এগুলো পরে এসেছিল। যে রাসূল পাক যখন ওদের দিকে তাকাবেন, উনি তো সাধারণ জীবন যাপন করেন, জানতো যে ওই দেখেই উনি নাউজুবিল্লাহ নীতি স্বীকার করে দেবেন। ওদের ওই গয়না, ওদের ভালো ভালো কাপড় দেখে নীতি স্বীকার করে দেবেন। তো উনি তাকালেনই না। এবার আপনার জিজ্ঞেস করলেন এক দুজনের সঙ্গে যে এই কি ব্যাপার, আমাদেরকে চিঠি দিয়ে ডেকেছেন কিন্তু উনি আমাদের দিকে দেখছেন না, তাকাচ্ছেন না। তখন হযরত সালমান ফারসি ছিলেন, ওনাকে যখন বললেন, তো উনি বললেন একজনে এই রহস্য বলতে পারেন, সে হচ্ছে ওনার জানাশীন, ওনার ওয়াসি মওলা আলী সম্বন্ধে, আলী মুর্তজা, ওনার কাছে যাও, উনি বলবেন যে কেন তোমাদের দিকে তাকাচ্ছে। যখন ওরা গেল, তো উনি বললেন যে আসলে তোমরা এই জামা কাপড় পরে এসছো, এই সোনা দানা পরে এসছো, হীরা পরে এসছো, এইগুলা সব যে পরে এসছো, তাই তোমাদের দিকে তাকাচ্ছেন না। কেন? কেউ যদি এইসব পরে এসে ওনাকে মারুফ করতে চায়, উনি কিন্তু তাকে মর্যাদা দেন না, আমাদের নবী। তো তোমরা এগুলো নামিয়ে দাও, এই সোনা দানা নামিয়ে সাধারণভাবে ওনার কাছে দেখো, যাও দেখো কি আখলাক পাও তোমরা। তো ওরা নামিয়ে দিল। যখন আসলো, রাসূল পাক ওদেরকে ডাকলো, দেখলে আখলাকে মুহাম্মাদি, মানে ওনার যা ব্যবহার আখলাক ছিল, ওই দেখে তো লোকে এই ধর্মের দিকে চলে আসতো। আমরা নিজের নবীর, আমরা বংশগত মুসলমান, কিন্তু ওই জিনিসটা আমরা মানে খুবই দুঃখজনক যে আখলাকে মুহাম্মাদি আমাদের মধ্যে নাই। আজকাল যদি ভালো ব্যবহার দেখে, দুবার জিজ্ঞেস করে আপনি কি মুসলমান? কেন আশা করে না যে ভালো ব্যবহার হবে, তার মধ্যে বিনয় থাকবে, এইগুলা। কিন্তু এইগুলা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এইগুলা হচ্ছে আমাদের বিরাসত, এইগুলা আমরা, আমাদের নবী ছিল, যেগুলো অন্য কম নিয়েছে আমরা সেটা ছেড়ে দিয়েছি। আমাদের ব্যবহার দেখে, অন্য ধরনের ব্যবহার যাতে দেখে বলে দেয় যে এই মুসলমান আছে, এরকম তার ব্যবহার হবে, তার পরিবেশ এই ধরনের নোংরা হবে, পরিষ্কার রাখে না নিজের জায়গা। কিন্তু নবী পাক বলেছেন নিজের বাড়িকে, নিজের পরিবেশকে, যেখানে তুমি থাকো, সাফ সুতরা করে রাখো। কিন্তু আমরা সেই আদর্শ নবী পাকে নিলাম। এবার আপনার ওরা যখন আসলো, আখলাক যেগুলো ইয়ে হলো, কিন্তু ওদের মধ্যে খাবার ছিল যে আমাদের মধ্যে ইলম আছে, আমরা রাসূল পাককে বুঝিয়ে দেবো। অনেকক্ষণ তর্ক বিতর্ক হলো ইসলাম নিয়ে, বিশেষ করে যে আটকাল যে
নবী পাক বললেন যে হযরত ঈসা হচ্ছেন উনি আল্লাহর বান্দা, উনি নবী কিন্তু আল্লাহর বান্দা, যেমন আমি আল্লাহর বান্দা উনি বললেন। আর ওরা বলছে যে উনি আল্লাহর ছেলে, এই দিয়ে এই জায়গায় আটকানো। এবং এক দুইটা আরো কথায় এই ধরনের বাহেসা হতে থাকে। ওরা আছে রাসূলের পাক উত্তর দিচ্ছে। শেষে কোরআন পাকের এই আয়াতটা নাযিল হলো, ফাকুল তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই আয়াতটা কোরআনের নাযিল হলো যখন এই তর্ক বিতর্ক অনেক বেড়ে গেছে, যে ওদেরকে বলে দেন নবী যে আপনি নিজের औलादদেরকে নিয়ে যান, ওদেরকে বলেন যে নিজের औलादদেরকে নিয়ে আসুন। আপনি নিজের নফসকে নিয়ে যান, নফসদেরকে নিয়ে যান এবং ওদেরকে বলেন নিজের নফসদেরকে নিয়ে আসুন। নফস কাকে বলে? এই নফসে নবী যেটা কোরআনে বলা হয়েছে জানকে নফস বলে। তো বলছেন যে নিজের জানকে আপনি নিয়ে যান, জানদেরকে নিয়ে যান। এবং বলছেন ফাকুল তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, নিজের মহিলাদেরকে নিয়ে যান এবং ওদেরকে বলেন নিজের মহিলাদেরকে নিয়ে আসুন। নিজের জানদেরকে নিয়ে যান, ওদেরকে বলেন নিজের জানদেরকে। এবং আপনারা ইয়ে করেন, যারা মৃত্যুক আছে তাদের উপরে লানতের কামনা করেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ লানত বর্ষাবে যে হচ্ছে মৃত্যু, যে ভুল পথে আছে। আগে ভাইরা হতো নিজের বই দিয়ে আসা হতো সেই যুগে, আর দুইজনে নিজের বই নিয়ে আসতো। যেমন কোরআন পাক আছে, তো আমরা কোরআনের নিয়ে রাসূলের পাক নিয়ে গেল, এইরকম ওদের যে বই আছে ওরা নিয়ে আসবে এবং সেখানে এসে আল্লাহ পাকের কাছে বলা হবে যে যে ভুল পথে আছে তার উপরে যাতে লানত বর্ষণ এইখানে। তো ওখানে গজবের কামনা হতো। বাহেলার ময়দানে এবার নতুন নতুন যারা ইসলাম কবুল করেছে সাহাবীরা, কিছু কিছু ছিলেন নতুন ইসলাম তো কবুল করেছে, সেরকম ঈমান আসেনি। এবার তারা চিন্তা করছেন কি হবে কালকে সকালে কি হবে। রাসূলের পাক তো ইয়ে করছেন, এরা এত সুশিক্ষিত, এ না হয়ে যায় যে ওরাই জিতে যাক। মানে ঈমানের সবসময় পরীক্ষা হয়, আর ডাকবক করে ঈমান যাদের সেরকম নাই। তো সেখানে চিন্তা করতে লাগলো। এবার অনেক লোক তো ভয়ে চিন্তা করছে যে আমাকে যদি নিয়ে যেতে বলেন আর আমি যদি সেখানে যে ইয়ে করি আর আমার উপরে গজব নাযিল হয়ে যায় তো কি হবে। রাসূলের পাক যদি আমাকে বলেন যে তুমি চলো আমার সঙ্গে গজবের কামনা করব তুলে, আর ওরাও করবে, আর যদি আমাদের উপরে গজব নাযিল হয়ে গেল, ঈমান পাক্কা হয়নি, বুঝলেন। এবং এইখানে দেখুন মুবাহিলার ময়দানে সকালে একদম ফাজরের আগে সেখানে ওরা চলে এসছে। 61 জন ওরা সুশিক্ষিত ছিল পাদ্রী, নিজেদের বই নিয়ে ওরা টিলার উপরে চেপে গেল। ওরা বললো যে একটু উঁচু থেকে আমরা যদি গজবের কামনা করি তো আল্লাহ পাক তাড়াতাড়ি আমাদের কথা শুনে নেবেন। এবং উনি এসে তো আর ওখানে উঠতে পারবেন না, উনি নিচে থেকে বলবেন আমাদের কথা তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে, আমরা উপরে আছি। তারা বসলো। এবার তারা চিন্তা করছে বড় বড় সাহাবীদেরকে নিয়ে আসবেন, কিন্তু দূর থেকে দেখছে যে রাসূলের পাক চলে আসছে। কি দেখছে মানে নিজের চোখ ওদের এবার বিশ্বাস করছে না যে কোলে ছোট বাচ্চা একজন ইমাম হুসাইন আলাইহিস সালাম, এবং বাঁ হাতে আঙুল ধরে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, পিছনে হযরত ফাতেমা ও হযরত মওলা আলী, পাঁচজন রাদিয়াল্লাহু। ওরা যখন এটা দেখতে লাগলো, যখন কাছে আসলো অবাক হয়ে গেল।
যে কি ব্যাপার, আমরা তো 60-61 জন, কাউকে আনেনি। এই 5 জন আর কোলে ছোট বাচ্চা ইমাম হুসাইন হাত ধরে ইমামে হাসান আর ইন্দ্রা 2 জন। উনি এসে মুবাহেলার ময়দানে বললেন যে আল্লাহ গাওয়া থাকেন, এই হচ্ছে আমার আহলে বাইত। দেখুন উনি নিজের औलाद হিসাবে কাকে নিয়ে গেলেন? হাসান হুসাইনকে। তো কোরআন 2 বার, একবার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আল্লাহ পাক আপনাকে কওসার আতা করেছে, যারা আপনার শত্রু তারা হচ্ছে লেজ কাটা, তারা নির্বংশ থাকবে, কিন্তু আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। তো औलाद কাকে নিয়ে আসলেন? নিজের নাতি 2 জনকে, যে রাসূল পাকের औलाद হিসেবে আসলেন। কোরআন বলছে ওয়া আবনানা ওয়া আবনাকুম, নিজের ছেলে হিসেবে ওনাদের 2 জনকে দিয়ে গেলেন, औलाद হিসেবে, বংশধর হিসেবে ওনাদের 2 জনকে দিয়ে গেলেন। এবং সেখানে কোরআন অপশন দিচ্ছে যে মহিলাদেরকে নিয়ে যান আপনি, কিন্তু কাউকে নিয়ে গেলেন না, কোনো উম্মুল মুমিনিনকে নিয়ে গেলেন না। কাকে নিয়ে গেলেন? হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, একজন মহিলাকে নিয়ে গেলেন। সেখানে কোরআন কিন্তু অপশন দিচ্ছে যে আপনি মহিলাদেরকে নিয়ে যান, ওদেরকে বলেন নিজেদের মহিলাদেরকে, কিন্তু খালি দিয়ে আসলেন হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কে। এবং নিজের জান হিসাবে কাকে নিয়ে গেলেন? মাওলা আলী আলাইহিস সালামকে নিয়ে গেলেন। রাসূল পাক এই 5 জন নুফুসে কুদসিয়াকে কেন নিয়ে গেলেন? এর মধ্যে অনেক বড় জিনিস ছিল। যারা সাহাবীরা আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, কেউ 40 বছর পর্যন্ত আপনার শিরক করেছেন, কেউ 20 বছর করেছে, কেউ 10 বছর করেছে, কিন্তু এই যে 5 জন ইন্দ্রা এমন যে ইনাদের শিরক কোন নাজাসাত অনেক দূর ইনাদের থেকে, এমন ইনাদেরকে নিয়ে গেলেন যাদের কসম খেলে আজ পর্যন্ত কেঁপে যায়। তো ইনাদেরকে নিয়ে আসলেন। এবার দেখুন মুসলমান তো আজও পাঞ্জাতনকে চিনতে পারেনি, আজও আহলে বাইতকে চিনতে পারেনি। মার্তাবা বয়ান করলেই 10টা রাফজির ফতোয়া দিয়ে দেয়, কিন্তু সে অন্য ধর্মের হোক, পাদ্রী হোক, কিন্তু তারা চিনে গেল এই পাঞ্জাতনকে দেখে। সঙ্গে সঙ্গে বললো নিজের বৈদ্যুত নামাও তোমরা, যে সব থেকে বড় সেখানে র্যাবি ছিল ওদের, সব থেকে বড় যে পাদ্রী ছিল ওদের, সে বললো যে নিজের বইগুলো নামাও। আমি যে সামনে দেখছি নুরানি চেহারাগুলো, এই 5 চেহারা, ইন্দ্রা যদি অভিশাপ দেন এসে, তো কিয়ামত পর্যন্ত আমাদের কওমের একটাও লোক থাকবে না। তার ভাষা যে কিয়ামত পর্যন্ত কেউ পৃথিবীতে থাকবে না। এবং ইন্দ্রা যদি বদুয়া দেন, কিয়ামত তো দূরের কথা, যেখানে আমরা উপরে দাঁড়িয়ে আছি আজকে এসে, এই পাহাড়টা তুলোর মতন হয়ে যাবে একদম ওনাদের বদুয়ায়। এমন চেহারা দেখছি, সঙ্গে সঙ্গে ওরা নামলো এবং সব যত পার্টি ছিল সব বললো যে সত্য কথা। এইরকম নুরানি চেহারা আমরা দেখিনি জীবনে, যা আজকে দেখছি। সব নামলো নিচে এবং যে ছিল বললো আমার সঙ্গে আসো, সব কত পিছনে পিছনে গেল, রাসূল পাকের কাছে গেল, বললো খবরদার হুজুর আমাদের জন্য গজবের কামনা করবেন না, আমরা বরবাদ হয়ে যাব। আমরা নীতি স্বীকার করছি, মেনে নিচ্ছি যা আপনি বলেছেন, নিঃসন্দেহে আপনি শেষ পয়গম্বর আছেন, আমাদেরকে মাফ করে দেন। আমরা এইভাবে আপনার থেকে এতক্ষণ তর্ক বিতর্ক করছিলাম, আমরা মেনে নিলাম আজমতে পাঞ্জাতান, এই যে আপনারা 5 জন এসছেন এখানে, সেখানে এসে নীতি স্বীকার করলো। ইসলামের সব থেকে বড় জয় হয়েছিল আজকে, প্রথম জয়, যে যার মধ্যে কোনো তলবার ব্যবহার হয়নি, যার মধ্যে কোনো লাঠি ব্যবহার হয়নি। কি ছিল? পাঞ্জাতন পাকের নূর। এবং আল্লাহ পাক দেখালেন পুরো পৃথিবীকে যে ইনাদের আজমাত কি। এই আজকের দিন যে কাউকে রাসূল পাক আনেননি, ইনাদেরকে আনলেন না, সেই দিনই আবার আরেকটা আয়াত কোরআন পাকে নাযিল হলো। হযরত উম্মে সালমার বাড়িতে যখন গিয়েছিলেন, তো
তো তখন নাযিল হলো সেই মুবাহিলার দিন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে আপনার যে আহলে বাইত আছেন, আপনার এই নিকটতম আত্মীয়, আপনার ইতর, ইনাদেরকে সমস্ত আবর্জন থেকে পাক ও পবিত্র করে। তাই আমরা পাঞ্জাতনে পাক বলি। পাঞ্জাতনে পাক বলি এটা আমরা না, কোরআন বলছে পাক ওনাদেরকে। ইনাদের থেকে আবর্জন দূর থাকে, আহলে বাইত থেকে। রাসূলে পাকের সেই আয়াত যখন নাযিল হলো, তখন রাসূলে পাক আপনার একটা কালো চাদর আনতে বললেন। জিবরিল আমিন যখন এই আয়াতটা দিয়ে আসলেন, সেদিন কিন্তু পাঞ্জাতন পাকের সব থেকে বড় দিন, মেরাজে পাঞ্জাতন ছিল সেদিন। আল্লাহ পাক দেখাচ্ছিলেন ইনার মার্তাবা দুনিয়ার লোকদেরকে, ইনাদের ভাঞ্জনের, যে ইনাদের আজমত কি। তো যখন এই চাদর, কালো চাদর কিসা আনা হলো সেখানে, দিয়ে সেটাকে উনি নিজের গায়ে দিলেন, এবং এই বারবার ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা রাসূল পাক পড়ছিলেন। প্রথমে ডাকলেন ইমামে হাসানকে, ইমামে হুসাইনকে ডাক নিলেন, দিয়ে আসতে বললেন। ওই কিসার মধ্যে ডাকলেন হুজুর সাইয়্যিদাতুন নিসাইল আলামিন ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহাকে ভিতরে ডাকলেন, ওর পরে মাওলা আলীকে ডাকলেন ভিতরে। সেই পাঞ্জাতনের মধ্যে ঢুকলেন সে কিসার মধ্যে, এবং সেখানে হযরত উম্মে সালমার বাড়ি, মা উম্মে সালমা, অনেক মার্তাবা, আপনারা উম্মুল মুমিনিন। উনি ইশারা করলেন আমি কি ভিতরে যেতে পারি? এই সময় এই কালো চাদরের মধ্যে বললেন, না, তোমার মার্তাবা অনেক, কিন্তু তুমি তোমার এখানে এই একটা আলাদা জায়গা। তো সেখানে দেখিয়ে দিলেন যে আহলে বাইত কে, এবং সেখানে আজমত কি, কোরআনের অনুযায়ী সেখানে ইয়ে করলেন। মুসলমানদের সব থেকে বড় ফাতেহ হলো আজকের। দেখুন যে এইখানে আপনার সেই পাদ্রীরা এই 61 যারা ছিল, তারা কিন্তু একবার চেহারা নূর দেখেছেন, চিনে গেল পাঞ্জাতনকে। গাজাবের কামনা করতে আসলো না, ওনাদের বিরুদ্ধে আসলো না। কিন্তু আফসোস, এই 2-4 দিন পরে মুহররম আরম্ভ হবে। 10 মুহররমে সেখানে কেউ আপনার সাহাবীর ছেলে ছিল, কেউ রাসূলের পাককে জিয়ারত করেছে, সেও ছিল যে ওনার সোহবতে বসেছে, সেও ছিল হাজি, ছিল কারি, ছিল মুফতি ছিল, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালামকে দেখে চিনতে পারলো না, পাঞ্জাতনের আজমত চিনতে পারলো না। এবং আজকেও আমি এই ভাষাটা খুব ভালো লাগে। আহমদ আল হুসাইনি একজন বড় আলেম, ব্যাঙ্গালোরের, উনি বড় আলেম, একজন কাদরি, উনি আহলে সুন্নতের আলেম। উনি মুহররমে এক বক্তৃতা করছিলেন। উনি বক্তৃতা করতে করতে বললেন যে আমি একজন মৌলানা, আমি মাদ্রাসায় পড়েছি এবং ডিগ্রি হাসিল করেছি, কিন্তু আমার কোনো দ্বিধাবোধ নেই যে 99% মৌলবী আহলে বাইত থেকে বুঝ রাখে, বিশেষ করে মওলা আলী, হযরত আলী আলাইহিস সালাম থেকে বুঝ রাখে মনে। এই যে আজকে আমি দেখছিলাম নেটেও বিভিন্ন জায়গায় উনি বললেন যে আমি একজন মৌলানা, কিন্তু আমি এটা বলতে, এটা আমি বাধ্য হচ্ছি যে আমি যেখানেই জিক্রে আলী করি সঙ্গে সঙ্গে চেহারা নেমে যায়, তারা বরদাস্ত করে নেয় না আজকে। এবং আরেকটা জিনিস উনি বক্তৃতা এই মুহররমে বলতে বলতে বললেন যে এই আলাম যে খায়বারের সময় মওলা আলীকে দিয়েছিলেন আর উনি জয় করেছিলেন, এইটা যদি কোনো অন্য সাহাবীর হাতে দেয়া হতো, যদি এই আলামটা অন্য কোনো সাহাবীকে দেয়া হতো মওলা আলী ছাড়া, আর ওনারা জয় করে নিয়ে আসতেন, তো প্রত্যেক মুসলিম বাড়িতে আলাম লাগানো থাকতো। কিন্তু আজকে আলামের থেকে এলার্জি কেন? আলামের জন্য না, আলামদারের জন্য আছে, যে কার হাতে এটা ছিল, কাকে দিয়েছিলেন রাসূলে পাক, ওনার থেকে বুঝ আছে বলে আজকে আলাম থেকে
এই মহরম আরম্ভ হবে কিছুদিন পরে, শিরক বিদআতের ফতোয়া আর এগুলা এই মৌলবীদের আরম্ভ হয়ে যাবে। কিন্তু যারা আহলে তারিকাত আছেন, এই নেটে আমার বক্তৃতা জায়গায় জায়গায় যাচ্ছে, আপনারা কোনো সময় দ্বিধাবোধ করবেন না। যারা আলিয়া আল্লাহ আছেন, কাউকে দেখাতে পারবেন না যে মহরম গুজারি করেন। আমরা সবসময় মহরম গুজারি করেছেন ইমাম হোসেন। আর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আপনাদের অনেক অনেক মোবারকবাদ আজকে এই দিনের। আর আমি বক্তৃতা শেষ করবার আগে একটা কথা বলবো, যে দেখুন আমাদেরকে ফিরকা পারস্তি করা উচিত না। আমরা সুফি, আমাদের খানকাহে শিয়া আসে, এখানে আপনার সুন্নি আসে, ওয়াহাবি আসে, তাবলিগি আসে, সব আসে, আহলে হাদিসের লোক আছে। সুফিদের এটা বৈশিষ্ট্য যে ওনাদের খানকায় যেখানে যেখানে আউলিয়া আল্লাহ আছে, ওনাদের মাজারে, ওনাদের খানকায় সব মাসলাকের লোক আছে। আর রাসূল পাক তো এটাকে সব থেকে বেশি নফরত করতেন, এই ফিরকা পারস্তিকে। কোন সময় একটা আয়াত ওনার বাংলা আপনার হাদিস দেখিয়ে দেন যে যেখানে বলা হয়েছে তোমরা ফিরকার মধ্যে তাকসিম হয়ে যায়, বরঞ্চ তাদের উপরে লানাত আছে যারা এই ফিরকা পারস্তি করে। বলা হয়েছে আল্লাহর যে রশি আছে তাকে মজবুতির সঙ্গে ধরো, সবসময় ঐক্যর কথা বলা হয়েছে, মুসলিম ঐক্যর কথা। আর এরা তাকসিম করে দেয়, ওরা নতুন নতুন ফিরকা তৈরি করে আর ভাবে যে আমরা অনেক দিনের কাজ করছি। আসলে এরা রাসূল পাকের লানাতে পড়ে এই ফিরকা পারস্তি করে। তো যা হোক, কিন্তু এই ফিরকা পারস্তি করে এরা, কিন্তু এখানে একটা জিনিস দেখবার আছে যে আজকে ফলস্তিনে আপনার এই আমি 2-4 দিন নিউজ শুনছিলাম, সেখানে দেখছিলাম যে 70,000 থেকে 80,000 ফলস্তিনিরা মরেছে, মহিলার বাচ্চা বেশি, তাদের উপরে এত জুলুম হয়েছে। তারা কিন্তু বেশিরভাগ 100% হচ্ছে তারা সুন্নি। তাদের সাহায্যের জন্য এত কত মুসলিম সুন্নি আপনার দেশ আছে, একজন এগিয়ে যায়নি, কেউ ভালোভাবে তাদের জন্য কথাও বলেনি, এইরকম অবস্থা। কিন্তু একটা শিয়া দেশ ইরান, সে যে আল্লাহ ওদের সালামত রাখুন, এবং এখন অনেক মুসিবতের কারবালা হচ্ছে একটা, সে একটা ছোট দেশ একটা সুপার পাওয়ারের সঙ্গে লড়ছে। একবার আয়াতুল্লাহ খামেনাই সাহেবকে মাদ্দাজিল্লাহুল আলী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এত বড় আমেরিকার মতন তাকাতের সঙ্গে আপনি সম্মুখীন হয়ে যান, আপনি কি সাহসে হন? তো বলল যে ইমামে হোসেনের আদর্শ আসলে কারবালা সেটা শেখায় যে যত বড় আপনার যদি জালেম হোক, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াবার যদি আপনি প্রেরণা কোনো জায়গায় পাবেন তো কারবালা থেকে পাবেন। এবং কারবালা আরেকটা জিনিস শিখিয়েছে যে আপনার যদি শাহাদাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আপনার কিন্তু হার হয়ে যায় না, সেইখান থেকে বিপ্লব আরম্ভ হয়, সেখান থেকে রিভলিউশন আরম্ভ হয়। আমি জানি না যে এই যে এখন হচ্ছে কে জিতবে কে হারবে, এরা বেচারা একটা ছোট দেশ, আর সব দেশ সাহায্য করছে ইসরায়েলকে, বিশেষ করে আমেরিকার মতন একটা সুপার পাওয়ার প্রক্সি ওয়ার করছে, তারই সব কিছু এর। কিন্তু সব কমান্ডারকে বড় বড়দেরকে মেরে দিয়েছে, কিন্তু অন্য কেউ কম থাকলে, অন্য কোনো দেশ থাকলে নীতি স্বীকার করতো অনেকদিন আগে। কিন্তু এই ইমামে হুসাইনের আদর্শ যে আজ পর্যন্ত ওরা লড়ে যাচ্ছে, এবং ওরা বলছে যে শেষ সময় পর্যন্ত আমরা লড়বো। কেন? আমরা হুসাইনি মুসলমান আছি, আমরা হুসাইনের আদর্শ আমাদের সামনে আছে। ওনার একটা স্টেটমেন্ট দেখছিলাম, উনি বলছিলেন যে আমার দেহটা বড় জিনিস না, আমি যদি মরেও যাই আদর্শটা বড় জিনিস, এই জিনিসটা তোমরা চালাবে, করবে। আর এই যে সাহস ওনার, এটা কিন্তু উনি ইমামে হুসাইনের মাননেওয়ালা বলে করতে পারছেন কারবালার। আর আরেকটা জিনিস আমি বলছি যে আমি জানি না যে কে জিতবে কে হারবে, কেন ইনি সেই রকম তাকাত এদের কাছে নাই, আর সেখানে সুপার পাওয়ার সাপোর্ট করছে। আর ইসরায়েল নিজেও অনেক শক্তিশালী, জুলমের উপরে জুলম করেছে,
গাজাতে আপনি চিন্তা করতে পারেন না যে কিভাবে ছোট ছোট বাচ্চাদের উপরে জুলুম করেছে, মহিলাদের উপরে জুলুম করেছে, হসপিটালে বম্বার্ডমেন্ট করেছে, বড় বড় বাড়ি সব ভেঙে দিয়েছে। মানুষ একটা তিরপল বিছিয়ে সেখানে কোনোভাবে জীবনযাপন করছে, সেখানে বম ফেলছে। কিছু এই আজ আর কালের খবর দেখছিলাম যে ওখানে রিলিফ নিতে গেছে, খাবার পাচ্ছে না, সেখানে গুলি চালাচ্ছে। 2-3 দিন আপনার ক্ষুধার মধ্যে আছে। চিন্তা করে দেখেন, এরা তো আমাদের মুসলমান ভাই এবং এরা তো মানুষ। ওরা দেখায় কোনো সময় বিড়ালকে আদর করছে, কোনো সময় কুকুরকে আদর করছে, হিউম্যান রাইটস এইসব বলে, কিন্তু এই যে ফিলিস্তিনের বাচ্চারা, এরা কি মানুষ না? এরা কি হিউম্যান না? এদের আপনার 2-3 দিকে খাবার পায়নি, লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, তাদের উপরে গুলি চালাচ্ছে। কি যে জুলম! 80-90 হাজার, এর থেকে বড় জেনোসাইড এই 200-300 বছরের মধ্যে হয়নি যা ফিলিস্তিনে হচ্ছে। আর ইনি দাঁড়িয়েছেন, আজকে ইনার উপরে এই মুসিবত আসতো না আয়াতুল্লাহ খামেনাইয়ের উপরে, এনার মাদ্দাজিল্লাহুল আলী, এনার উপরে এসছে কেন? ইনি ফিলিস্তিনকে সাহায্য করেছেন। ওই একটা দেশ আছে যে দাঁড়িয়েছে। আল্লাহ পাক ইনাদের হেফাজত করেন। এবং একটা জিনিস আমি বলবো, আমি জানি না কি হবে না হবে, কার মৃত্যু হতে পারে, কেউ মরে যেতে পারে, কিন্তু একটা জিনিস আছে, এই যে শাহাদাত হচ্ছে ওখানে, এইটা কিন্তু একটা পুরো মিডল ইস্টে বিপ্লব আনবে এবং একটা রেভলিউশন আনবে, পাল্টাবে। সেদিন দূর নাই যে এই লানাতি আপনার এই ইসরায়েলিরা ওখানে জুতো লাজ খেয়ে আবার ওই মিডল ইস্ট থেকে বেড়াবে। এদের কোনো জায়গা ছিল না ইউরোপে, এদেরকে ইতিহাস জানে না। ইউরোপে এদেরকে জীবিত অবস্থায় শিপে করে নিয়ে যে মাছ সমুদ্রতে ফেলে দিত, যে ডুবে মরে যাক এই ইহুদিদেরকে, এবং গ্যাস চেম্বারে হিটলার দিত। পুরো ইউরোপে এদের উপরে হতো অত্যাচার, কিন্তু কেউ এদেরকে সাহায্য করেনি। প্যালেস্টাইনে যখন গেল মুসলমানরা এদেরকে সাহায্য করলো, এদেরকে থাকবার জায়গা দিল, ব্যবসা বাণিজ্য করবার জন্য এদেরকে সুযোগ দিল। আজকে ওদেরই ঘাড়ে চেপে ওদের জায়গা নিয়ে ওদের উপরে এই জুলুম, এইটা কিন্তু আল্লাহ পাক বেশি দিন সহ্য করবেন না। জুলুম যে আছে কিছুদিন পর্যন্ত হয়, কিন্তু ওর উপরে তার কিন্তু জুলুমের একদিন খাতেমা হয়। আর আজকে পুরো দুনিয়া খামোশ আছে, যেহেতু ফিলিস্তিনি বাচ্চাদের উপরে এই জুলুম হচ্ছে। অন্য কোন কওমের উপরে হলে পুরো দুনিয়া চেঁচাতো। সব দুনিয়ার মিডিয়া সব লাগে যে নিজের কান বন্ধ করে দিয়েছে, চোখ বন্ধ করে দিয়েছে, দেখছে না। ছোট ছোট বাচ্চাদের উপরে, হসপিটালের উপরে যেভাবে আপনার জুলুম হচ্ছে। আজকে 3 দিন খেতে পারেনি, যাচ্ছে খাবার নিতে, তার উপরে ইয়ে করছে। যা হোক, কিন্তু এই যে ইনাদের কুরবানি আজকে, এটা কিন্তু একদিন বিপ্লব আনবে। এবং এই কারবালারও এটাই আদর্শ। কারবালায় ইমামে হোসেন আলাইহিস সালাম এর সঙ্গী সাথী সব শহীদ হয়ে গেছিল, জানাজা পর্যন্ত দাফন করতে দেয়নি। কিন্তু সেখান থেকে যে বিপ্লব আসলো, আজ পর্যন্ত দুনিয়াকে এগিয়ে দিয়েছে। তো শাহাদাতের এই যে রাসূল পাক বলেছেন যে শহীদের রক্ত যেটা মূল্য আপনার, আর এইটার কিন্তু অনেক আপনার মূল্য, এবং এইটা থেকে বিপ্লব আরম্ভ হয় শহীদের রক্ত থেকে। সাময়িক জালেম ভাবে যে আমি জিতে গেছি, কিন্তু তার জিত হয় না, জিত মজলুমের হয়। কোরআন ওয়াদা করেছে যে মজলুমের। তাই আমরা দোয়া করি যে আল্লাহ পাক সেই মুসলমানদেরকে, ইরানের মুসলমানদেরকে মুহাফেজত করুক, ফিলিস্তিনি মুসলমানদেরকে মুহাফেজত করুক। ইয়া আল্লাহ, আজকে আমরা যে ঈদ মুবাহিলা এখানে করছি, ইয়া আল্লাহ আমাদের এই ঈদ মুবাহিলা যারা যারা এসেছেন এনাদের হাজিরি কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ।